আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দোয়া করার সময় এই আলামতগুলো প্রকাশ পেলে বুঝে নেবেন আপনার দোয়া 100% কবুল হবে। আর এই আলামতগুলো কিন্তু দোয়া করা অবস্থায় প্রকাশ পাবে। মাত্র 3টি আলামতগুলো যদি প্রকাশ পায় তাহলে ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবে। একজন ব্যক্তির ভাগ্য যদি কোনো কিছুতে পরিবর্তন হতে পারে তাহলে সেটা হলো দোয়া। দোয়া ছাড়া ভাগ্য পরিবর্তন করার আর অন্য কোনো মাধ্যম নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার ব্যাপারে বলেছেন, দোয়াই হচ্ছে ইবাদত। আবার কোনো হাদিসে বলা হয়েছে দোয়া হচ্ছে ইবাদতের মগজ। তো চলুন আমরা সেই আলামতগুলোর বিষয়ে আলোচনা করি, যে আলামতগুলো বা যে লক্ষণগুলো দোয়ার মধ্যে প্রকাশ পেলে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। প্রথম যে আলামতটা সেটা হচ্ছে ভক্তি বা মনোযোগ। দোয়ার মধ্যে যদি আপনার ভক্তি বা মনোযোগ না আসে তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো অসার বা অমনোযোগী ব্যক্তির দোয়া কবুল করেন না। কিন্তু সবচাইতে কঠিন কাজ হলো এই কাজটা। বেশিরভাগ মানুষেরই দোয়া করার সময় দোয়াতে ভক্তি বা মনোযোগ আসে না। তারা হাজার চেষ্টা করেও এই ভক্তি বা মনোযোগ নিয়ে আসতে পারে না। দোয়ার মধ্যে যদি আপনার ভক্তি বা মনোযোগ না আসে তবে আপনার দোয়া কবুল হবে না। দোয়ার মধ্যে ভক্তি বা মনোযোগ নিয়ে আসার বেশ কয়েকটা টিপস দেব আপনাদেরকে। আজকে যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে আশা করি ইনশাআল্লাহ দোয়াতে ভক্তি বা মনোযোগ আসবে। ধরুন আপনার ছেলে খুব অসুস্থ, আপনার 1 লক্ষ টাকার দরকার। 1 লক্ষ টাকা যদি পান তাহলে আপনার ছেলেটা সুস্থ হবে, তাহলে সে দুনিয়া ছেড়ে চলে যাবে। এই 1 লক্ষ টাকা আপনার কাছে নেই, কিন্তু একজন ব্যক্তির কাছে আছে, যেই ব্যক্তি আপনাকে সেই টাকাটা দিতে পারে। তাহলে আপনি সেই ব্যক্তির কাছে গিয়ে টাকাটা কিভাবে চাইবেন? এবার আপনি আর আপনার বন্ধু দুইজনে মিলে সেই ব্যক্তির কাছে টাকা চাইতে গেলেন। যাওয়ার পরে আপনি আপনার বন্ধুর দিকে তাকিয়ে সেই ব্যক্তির কাছে টাকা চাইছেন। আপনি সেই ব্যক্তির কাছে টাকা চাইছেন কিন্তু তাকাচ্ছেন আপনার বন্ধুর দিকে আর টাকাটা চাইছেন তার কাছে। তাহলে সেই ব্যক্তি কি আপনাকে টাকাটা দিবে? কখনোই দেবে না। অথবা সেই ব্যক্তির দিকে তাকাচ্ছেন কিন্তু আপনার মনোযোগ বা ভক্তি তার দিকে নেই। এমনভাবে তাকাচ্ছেন যে আপনার তাকানো দেখে মনে হচ্ছে যে আপনি উপহাস করে তাকাচ্ছেন, অথবা আপনি উদাস ভাব নিয়ে তাকাচ্ছেন। আপনার তাকানোতেই প্রকাশ পাচ্ছে যে আপনি আসলে বিশ্বাস করছেন না যে সেই ব্যক্তি আপনাকে টাকাটা দিবে। আপনার মন অন্যদিকে আর আপনি তার কাছে টাকা চাইছেন। আপনি আপনার বন্ধুর সঙ্গে কথা বলছেন, গল্প করছেন আর টাকা চাইছেন। তাহলে সেই ব্যক্তি কখনোই আপনাকে সেই টাকাটা দেবে না, বরং সেই ব্যক্তি আপনাকে ধমকিয়ে তাড়িয়ে দিবে। সেই ব্যক্তি কখনোই আপনাকে সেই সাহায্যটা করবে না। ঠিক তেমনইভাবে দোয়া করার সময় যদি আপনি ভক্তি সহকারে দোয়া না করেন বা মনোযোগ দিয়ে দোয়া না করেন তাহলে সেই দোয়াটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না। আপনার মন একদিকে থাকলো, আপনার তাকানো আরেক দিকে। আপনি চাইছেন হাত তুলে এবং মনের মধ্যে কত কিছু চিন্তা ভাবনা করছেন আর মুখ দিয়ে আল্লাহর কাছে চাইছেন, তাহলে সেই চাওয়াটা কখনোই গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় আলামত হচ্ছে দোয়ার মধ্যে কাকুতি মিনতি করা। আপনি যদি দোয়ার মধ্যে কাকুতি মিনতি করতে পারেন তাহলে বুঝে নেবেন যে আপনার দোয়াটা কবুল হবে। কাকুতি মিনতি মানে হয়তো আপনি আপনাকে বোঝাতে পারছেন না, মানে দোয়া করার সময় কতটা ব্যাকুল হয়ে, কতটা নম্র হয়ে, কতটা করুণ সুরে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, এটাকেই বোঝানো হচ্ছে। দোয়া করার সময় অবশ্যই আপনাকে করুণ সুরে, নম্র ভদ্র হয়ে, কান্না জড়িত কণ্ঠে, ব্যাকুল হয়ে আল্লাহর কাছে বুঝিয়ে বুঝিয়ে বলে তারপরে চাইতে হবে। ধরুন আপনি রাস্তার ধারে দাঁড়িয়ে আছেন, একজন ভিক্ষুক আপনার কাছে এসে টাকা চাইলো। টাকা চাওয়ার ভঙ্গিটা এমন ছিল যে আমার টাকা দরকার, আমাকে টাকা দাও। টাকা চাওয়ার ভঙ্গিটা এমন ছিল যে আমার টাকা দরকার, আমাকে টাকা দাও, আমি একজন ভিক্ষুক। তাহলে কি আপনি তাকে টাকা দেবেন? হয়তো বা দেবেন না। আর যদিও দেন তাহলে 2-1 টাকার বেশি নয়, কারণ তার পোশাক আশাক দেখে তাকে ভিক্ষুক মনে হলেও তার চাওয়ার ভঙ্গিটা কিন্তু ভিক্ষুকের মতো নয়। কিন্তু তার চাওয়ার ভঙ্গিমার কারণে আপনি তাকে দিচ্ছেন না, আর যদিও দিচ্ছেন সেটা খুব সামান্য, যেটাতে তার প্রয়োজন পূরণ হবে না। কিন্তু সেই ব্যক্তিটাই যদি আপনার সামনে এসে আপনাকে সালাম দেয়, তারপরে আপনার অবস্থান জিজ্ঞেস করে, তারপরে আপনার পরিস্থিতি জিজ্ঞেস করে, তারপরে আপনার সঙ্গে একটু কথা বলে,
তারপরে সেই ব্যক্তি কে কোথা থেকে এসেছে তার পরিচয়টা দেয় এবং তার বর্তমান পরিস্থিতি কি, সে কোন অবস্থাতে আছে সেটা সে আপনাকে বিস্তারিতভাবে জানায় এবং সে কতদিন খেতে পায়নি, তার বাড়িতে কতজন সদস্য আছে, তাদের কি অবস্থা, সেগুলো সে যদি আপনাকে বিস্তারিতভাবে কাকতি মিনতি করে করুণ সুরে জানায় তাহলে অবশ্যই আপনার মনটা গলে যাবে। আপনি তাকে বাসায় নিয়ে যাবেন, তাকে খাবারের ব্যবস্থা করে দিবেন, তার পোশাকের ব্যবস্থাও করে দিবেন এবং যদি আপনি পারেন তাহলে তার বাসায় গিয়ে তার বাসার অবস্থা পর্যবেক্ষণ করবেন এবং তার যেগুলো প্রয়োজন সম্পূর্ণ না হলেও বেশিরভাগই দেওয়ার চেষ্টা করবেন। মানে আপনি যেখানে তাকে 5 টাকা 10 টাকা দিয়ে তাড়িয়ে দিতেন সেই ব্যক্তিটাকে আপনি 5 থেকে 10,000 টাকা দিবেন এবং তার প্রয়োজনের অতিরিক্ত তাকে দিয়ে দিতে পারেন। শুধুমাত্র তার বলার ভঙ্গিমার কারণে এত কিছু পরিবর্তন হয়ে গেল। ঠিক তেমনইভাবে আপনি দোয়া করার সময় আপনার কি প্রয়োজন সেটা আল্লাহকে বারবার বলছেন, সেটা না বলে আপনার বর্তমান পরিস্থিতি কি, আপনি কোন অবস্থানে আছেন, আপনার সঙ্গে কি কি সমস্যা হচ্ছে, আপনি কি কি সমস্যা ফেস করছেন, আপনার মনের অবস্থা কি, আপনার ভালো লাগছে না খারাপ লাগছে, আপনি কেন কষ্ট পাচ্ছেন, কার জন্য কষ্ট পাচ্ছেন, এই সমস্ত কিছু যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুলে বলেন, যেমনটা আপনি আপনার বন্ধুকে বলেন বা আপনার প্রিয়জনকে বলেন, এক কথায় আপনি আপনার বন্ধুর সামনে যেভাবে খুলে খুলে বলেন, সমস্ত কিছু বলেন যে ভাই আমার এই সমস্যা এই কারণে এটা হয়েছে, এই সমস্যাটা দূর হলে আমার এই উপকারগুলো হবে, আমার মন ভালো নেই, আমার মন এটা চায় কিন্তু ব্রেন আমাকে এটা বাধা দেয়, আমার পরিস্থিতি এরকম, আমার বাড়ির লোকজন এই কথা বলে, ফ্যামিলি ওই কথা বলে, কিন্তু আমার মন এটা চায় সব সময়, কিন্তু আমি বুঝতে পারছি না এটা কিভাবে পাবো। যেইভাবে আপনি আপনার বন্ধুকে বলেন ঠিক সেইভাবে আপনি আল্লাহকে কাকতি মিনতি করে সব কিছু বলুন, একদম খুলে খুলে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট সব কিছুই বলুন। আল্লাহর সঙ্গে গল্প করতে শুরু করে দেন, আল্লাহর সঙ্গে কথা বলুন, দীর্ঘ সময় ধরে আল্লাহর সঙ্গে গল্প করুন, আপনি আল্লাহকে বন্ধু বানিয়ে ফেলুন। আর এগুলো করতে যদি আপনার লজ্জা বোধ করে তাহলে আপনি রাত্রিবেলায় উঠে তাহাজ্জুদের টাইমে দোয়া করুন, অথবা ঘরের একটা কর্নারকে বেছে নেন, অথবা মসজিদের কর্নারে গিয়ে একাকীভাবে এভাবে দোয়া করুন। দেখবেন আপনি যখন আপনার সমস্ত কথাগুলো, ছোট বড় মনের সব কথাগুলো, আপনার পরিস্থিতিগুলো আল্লাহকে খুলে বলবেন, তখন অটোমেটিক আপনার মনটা হালকা হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গেই দেখবেন যে আপনার মনের মধ্যে একটা ভরসা চলে আসবে, একটা অলৌকিক শক্তি চলে আসবে এবং আস্তে আস্তে দেখবেন যে আপনার সমস্যাগুলো অলৌকিকভাবে সমাধান হয়ে যাচ্ছে। কিন্তু সেই ভিক্ষুকের মতো যদি শুধু হাত তুলে আল্লাহকে আপনার প্রয়োজনটা বলেন যে আল্লাহ আমার এটা দরকার, এটা দাও, সেটা দাও, এভাবে বলেন, সেটা কেমন হবে? আপনি নিজেই বলুন একবার, প্রিয় ভাই ও বোন, দোয়া করার সময় অবশ্যই মনোযোগ দিয়ে ভক্তি সহকারে সবকিছু খুলে আল্লাহকে বলুন। মনে রাখবেন যে আল্লাহর চাইতে ভালো বন্ধু, ভালো সহকারী আর কেউ হতে পারবে না। তাই আল্লাহকে সবকিছু খুলে বলুন, যেমনটা আপনি আপনার বন্ধুকে বলেন। বিশ্বাস করুন, একজন ভিক্ষুক মানুষ যদি আপনার সামনে এসে করুণ সুরে কথা বলে, আল্লাহর কাছে চাওয়ার সময়, আল্লাহর কাছে দোয়া করার সময় আপনাকে এইভাবে দোয়া করতে হবে, এইভাবে চাইতে হবে, অসহায় হয়ে করুণ সুরে, কান্না জড়িত কণ্ঠে, চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়বে। তারপরে আপনি সে কান্না ভেঙে মুখ দিয়ে কথাগুলো বের করে আল্লাহর কাছে বলবেন। এটাই হচ্ছে প্রকৃত দোয়া। এটাকে বলা হয় মনোযোগ দিয়ে ভক্তি সহকারে কাকুতি মিনতি করে চাওয়া। 3 নম্বরে যে লক্ষণ বা আলামতের কথা বলবো সেটা হচ্ছে সুধারণা রাখা। দোয়া করতে করতে যদি আপনার মনের মধ্যে সুধারণা না থাকে তাহলে আপনার দোয়া কখনোই কবুল হবে না। আর মনে রাখবেন, যখন আপনি আগের এই 2টা শর্ত পূরণ করবেন তখন অটোমেটিক আপনার মনের মধ্যে সুধারণা চলে আসবে ইনশাআল্লাহ। এখন অনেকে বলবেন যে ভাই আমি তো সব কিছু বুঝলাম কিন্তু এগুলো শত চেষ্টা করেও আমার মধ্যে আসে না। করুণ সুরে দোয়া করা বা কান্না জড়িত কণ্ঠে দোয়া করা অথবা ভক্তি সহকারে দোয়া করা এটা আমার দ্বারা হয় না। তাহলে আমি আপনাকে কয়েকটা টিপস দিচ্ছি, এগুলো ফলো করবেন। আশা করি ইনশাআল্লাহ আপনার মধ্যে এই লক্ষণ বা আলামতগুলো চলে আসবে। প্রথমত, আপনি দোয়া করতে গিয়ে যদি আপনার মনের মধ্যে ভক্তি না আসে বা আপনার মনের মধ্যে যদি মনোযোগ না আসে তাহলে দোয়া করার আগে আপনি ওযু করে নেন। ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে নেন এবং সেই 2 রাকাত নফল নামাজ খুব মনোযোগ দিয়ে পড়ার চেষ্টা করবেন। যথাযথভাবে যেখানে যে দোয়া সূরা আছে সেগুলো ঠিকঠাক মতো
করবেন। তারপরে বসে কিছুক্ষণ জিকির করবেন। প্রথম জিকিরটা করবেন ইস্তিগফার, তারপরে সুবহানাল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ, তারপরে দরুদ শরীফ, তারপরে দোয়া ইউনুস। এই জিকিরগুলো করবেন বেশ কিছুক্ষণ সময় ধরে। যখন আপনি জিকির করবেন তখন দেখবেন যে আপনার মনটা অটোমেটিক নরম হয়ে যাবে। তারপরে দোয়া করতে শুরু করবেন, দেখবেন যে এই আলামতগুলো প্রকাশ পাবে। আর তারপরেও যদি না হয় তাহলে এটা কিন্তু একদিনে হয়ে যাবে না, আপনাকে বারবার এভাবে দোয়া করার চেষ্টা করতে হবে। দেখবেন যে ইনশাআল্লাহ আপনার মধ্যে আলামত বা লক্ষণগুলো চলে আসবে।